বৈশাখীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মালাই চাপের রেসিপি। খুবই টেস্টি হয় এই রেসিপিটা। চলুন ভিডিও এবার শুরু করা যাক। প্রথমে একটা মিক্সি জারে কিছুটা ধনেপাতা, 4-5টার মতন কাঁচা লঙ্কা, 8-10টার মতন কাজু বাদাম আর 2 চামচ টক দই নিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে 2 চামচের মতন আবার টক দই দেব, 2 চামচের মতন ক্রিম দেব, আপনারা চাইলে একটু বেশিও ইউজ করতে পারেন ক্রিম। নুন দেব স্বাদ মতো, আর গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচের মতন, আপনারা ঝাল হিসাবে দেবেন। কিছুটা কসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার চাপগুলো থেকে কাঠিগুলো বের করে নেব। আপনারা এই চাপগুলো অনলাইনে পেয়ে যাবেন। গোল গোল করে আমি পিস করে নিচ্ছি চাপগুলো গোল গোল পিস করে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ধনেপাতার, সেই ব্যাটারের মধ্যে চাপগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মিক্স করে নিলাম। নিয়ে ফ্রাই প্যানে কিছুটা তেল দিলাম আর 1 চামচের মতন বাটার দিলাম। চাইলে আপনারা বাটারটা স্কিপও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি চাপগুলোকে ছেড়ে দেব। এটা ধ্যান রাখবো, আমরা শুধু চাপগুলোকে আমরা ফ্রাই করব, গ্রেভিটা রেখে দেব। ফ্রাই প্যানে আরও কিছুটা তেল ও বাটার অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে কিউব করে কেটে রাখা সিমলা মির্চগুলো ভেজে নেব। পেঁয়াজ ও সিমলা মির্চ হালকা ভাজা হয়ে গেলে যে ধনেপাতার গ্রেভিটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। 1 চামচের মতন চাট মশলা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে চাপগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর তেল মাখনটা ছেড়েছে। এবার বাকি যে মাখনটা ছিল আমি দিয়ে দিলাম। আমি বলেছি প্রথমেই যে মাখনটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিলেও চলবে। এই রেসিপিটা না চিকেনকেও হার মানিয়ে দেয়। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।